জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে তোমাদের জন্য বি ইউনিটের একটা সাজেশন রেডি করেছি। এই সাজেশন থেকে তুমি বি ইউনিটে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে তুমি পরীক্ষায় কমন পাবে। এখন দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এর আগের বছরের প্রশ্ন দেখে প্রিপারেশন নিচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য, তোমাকে শুধুমাত্র এর আগের বছরের প্রশ্ন দেখে প্রিপারেশন নিলে হবে না। কারণ আগের বছরে তোমার প্রশ্ন ছিল এমসিকিউতে 8টা, আর এখন তোমার প্রশ্ন আছে এমসিকিউতে তোমার 96টা প্রশ্ন থাকবে। পরীক্ষা হবে 72 মার্কের, প্রতিটা প্রশ্নের মার্ক হচ্ছে 0.75 করে। আর হচ্ছে যে তোমার এখানে নেগেটিভ মার্কিং রয়েছে 0.25 নেগেটিভ মার্কিং। আগে তোমার প্রথমবার যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় মানে বলছিল যে তারা নেগেটিভ মার্কিং রাখবে না, তখন একটা ভিডিওতে বলছিলাম যে নেগেটিভ মার্কিং নেই, কিন্তু পরে তারা নেগেটিভ মার্কিং দিয়েছে। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেগেটিভ মার্কিং রয়েছে। এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার আগের বছরের প্রশ্ন দেখতে হবে। এখন আগের বছরের প্রশ্ন তুমি কোথায় পাবা? আগের বছরে তো তোমার গুচ্ছতে পরীক্ষা হয়েছে, তার আগের বছরও গুচ্ছতে পরীক্ষা হয়েছে, মোটামুটি 3 বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে ছিল, তার আগের বছরে তোমার লিখিত ছিল। এখন তার আগের বছরের প্রশ্ন তোমাকে দেখতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সাক্ট কোন জায়গা থেকে প্রশ্ন করে। 17-18 সালের প্রশ্ন দেখতে হবে, বা 15-16-17 বছরের প্রশ্নগুলো তোমার দেখতে হবে। সেই সব প্রশ্ন আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সাজেশনটা রেডি করেছি, এখান থেকে তুমি প্রশ্ন কমন পাবে। এখন দেখো বাংলার জন্য কি কি আসবে। বাংলায় গদ্য পদ্য সহপাঠ, এই গদ্য পদ্য সহপাঠ থেকে কয়টা প্রশ্ন আসবে? মিনিমাম তো তোমার হচ্ছে 9-10টা প্রশ্ন গদ্য পদ্য সহপাঠ থেকে থাকবেই, 9-10টা গদ্য পদ্য সহপাঠ থেকে থাকবেই। এর মধ্যে লেখক পরিচিতি, কবিদের যে সাহিত্য কর্মগুলো আছে, যেমন তোমার হচ্ছে প্রবন্ধ, উপন্যাস, তারপর গল্প গ্রন্থ, ছোট গল্প, এইগুলো ভালোভাবে পড়তে হবে। এর সাথে শব্দার্থ থাকতে পারে, একটা দুইটা শব্দার্থ থাকতে পারে। এজন্য গদ্য পদ্য সহপাঠটা ভালোভাবে পড়তে হবে। এখানে তো 9-10টা প্রশ্ন থাকতে পারে, থাকবে, এর বেশিও থাকতে পারে। সন্ধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সন্ধি খুবই গুরুত্বপূর্ণ ভাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য সন্ধি খুবই গুরুত্বপূর্ণ, সন্ধিগুলো খুবই ভালোভাবে পড়তে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। এবারে সমাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সমাস থেকেও প্রশ্ন আসে। তারপরে শব্দের শ্রেণী বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই, শব্দের শ্রেণী বিভাগ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে। পদ প্রকরণ, বাক্য প্রকরণ, এখান থেকে প্রশ্ন মিস যাবেই না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবেই। তবে বানান, এর সাথে নত্ব সত্যবিজ্ঞান, প্রয়োগ অপপ্রয়োগ, 100% প্রশ্ন আসবে এই জায়গা থেকে তোমার প্রশ্ন। তবে ধ্বনি পরিবর্তন, ধ্বনি বর্ণ, এখান থেকে 100% প্রশ্ন আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। তারপরে কারক থেকে প্রশ্ন আসবে, প্রকৃত প্রত্যয় থেকে 100% প্রশ্ন আসবে। এর সাথে একটা যুক্ত বর্ণ থাকতে পারে। আর উপসর্গটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। এর বাহিরে তোমার ব্যাকরণের কিছু বিষয়, বিবিধ কিছু বিষয় থাকতে পারে, যেমন সাধু চলিত ভাষার যে পার্থক্য, ওইখান থেকে প্রশ্ন থাকতে পারে এমসিকিউতে। তারপরে তোমার থাকতে পারে যে ব্যাকরণের যে গুণ, মানে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এখান থেকে থাকতে পারে, বা অক্ষর থেকে প্রশ্ন থাকতে পারে। মানে এই ধরনের প্রশ্ন তারা দিয়েছিল একটা দুইটা, সেজন্য বিবিধ থেকে একটা দুইটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু এগুলো হচ্ছে কমন, এখান থেকে প্রশ্ন তোমার থাকবেই। এর পাশাপাশি তোমার বাগধারা থেকে প্রশ্ন থাকবে 100%, সমার্থক শব্দ থেকে থাকবে, বাক্য সংকোচন থেকে প্রশ্ন থাকবে, আর একটা পারিভাষিক থেকে থাকতে পারে। এক্ষেত্রে তুমি এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, বাগধারা, সমার্থক শব্দ, আর হচ্ছে বাক্য সংকোচন, বিরোচন অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই তিনটা। এরপরে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশে চলে আসি। এজ এ কম্প্রিহেনশন থাকবে 5টা, অথবা কম্প্রিহেনশন তোমার 8টা থাকতে পারে। কি ধরনের প্রশ্ন থাকতে পারে কম্প্রিহেনশনের মধ্যে? ধরো একটা তোমার হচ্ছে যে ভোকাবুলারি থাকতে দিল, সিনোনিম অ্যান্টোনিম দিল একটা। তারপরে তোমার হচ্ছে যে কম্প্রিহেনশনের মধ্যে ধরো একটা ওয়ার্ড, আমি যেমন তোমার বলি, এর আগেও বলছিলাম আগের ভিডিওতে, যেমন তোমার হচ্ছে যে ট্রানজাকশন। ট্রানজাকশন মানে কি? কার্য পরিচালনা করা বা কাজ পরিচালনা করা। সেক্ষেত্রে তোমার হচ্ছে ট্রানজাকশন ওয়ার্ডটা তোমার দিয়ে বলবে এখানে ট্রানজাকশন ওয়ার্ডটার মানে কি। ওই ট্রানজাকশন ওয়ার্ডটা তোমার ওই প্যাসেজের মধ্যে থাকবে। ওই প্যাসেজটা তুমি পড়তে হবে ভালো করে, 1-2 বার তুমি ভালো করে পড়বা। পড়ে তুমি বোঝার চেষ্টা করবা যে এই ট্রানজাকশন ওয়ার্ডটার আসলে এখানে কি, ট্রানজাকশন ওয়ার্ডটা বলতে এই প্যাসেজের মধ্যে কি বুঝিয়েছে। তারপরে তুমি সেটা ওখানে অ্যান্সার করবা। এক্ষেত্রে তোমার যাদের ভোকাবুলারি ভালো, মানে ভোকাবুলারি বেস্ট প্রশ্ন হয়, ভোকাবুলারি যাদের ভালো জানা আছে, তারাই মোটামুটি ভালো করতে পারে। তো কম্প্রিহেনশনের জন্য প্যাসেজটা তুমি 2-3 বার ভালো করে পড়বা, বোঝার চেষ্টা করবা, যে কটা পারবা অ্যান্সার করবা। পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এবং প্রিপজিশন, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রিপজিশন থেকে প্রশ্ন আসতে পারে তোমার হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন তো পড়বাই, এছাড়াও প্রিপজিশনের যে ব্যবহারগুলো রয়েছে ওইগুলো একটু ভালোভাবে পড়বা। এছাড়াও নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এর মধ্যে থেকে 1-2টা প্রশ্ন তোমার থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভয়েস ন্যারেশন গুরুত্বপূর্ণ। সেন্টেন্স কারেকশন খুবই গুরুত্বপূর্ণ ভাই। ভয়েস থেকে প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় 100% আসবে একটা। তারপরে WH কোশ্চেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। টেন্স থেকে প্রশ্ন আসে, আর্টিকেল অথবা আর্টিকেল থেকে একটা প্রশ্ন আসে, তারপরে অ্যানালজি থেকে একটা প্রশ্ন আসতে পারে,
অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট এর আগের বছরে প্রশ্ন এসেছিল, আসতে পারে। কন্ডিশনাল থেকে একটা প্রশ্ন আসতে পারে, ক্লজ এন্ড ফ্রেজ থেকে একটা প্রশ্ন আসতে পারে। এইগুলো হচ্ছে গ্রামাটিক্যাল বিষয়, এইগুলো হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে মেমোরাইজিং এর মধ্যে ভোকাবুলারি তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকেই, যেমন সিনোনিম অ্যান্টোনিম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে থাকেই। স্পেলিং তো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ। ইডিয়ম এন্ড ফ্রেজ তো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য। তারপরে প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটাও তোমার গুরুত্বপূর্ণ। এর সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখান থেকে একটা তোমার প্রশ্ন থাকতে পারে। তুমি যদি 17-18 সালে বা 16-17 সালের প্রশ্ন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে 2-3টা প্রশ্ন তারা দিয়েছে। এরপর আসো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য একটা ছোট্ট কথা বলি ভাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞান তুমি যদি প্রশ্ন দেখো, দেখবা যে মোটামুটি তারা সব জায়গায় থেকেই প্রশ্ন করে, মোটামুটি একটা দুইটা করে সব জায়গা থেকে প্রশ্ন করে। কিন্তু কমন যেই জায়গা থেকে প্রশ্ন আসবেই সেটা হচ্ছে প্রাচীন রাজবংশ, মুঘল শাসন, ইংরেজ আমল, পাকিস্তান আমল, এইগুলো তোমার তো পড়াই আছে, এইগুলো তোমার থেকে প্রশ্ন আসবে। এরপরে মুক্তিযুদ্ধের মধ্যে 1947 থেকে 1971 সাল তো পড়বাই। শুধু 1947 থেকে 1971 সালই পড়বা না, এর সাথে কি পড়বা? মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, তারপরে তোমার বীরত্ব সূচক খেতাব, তারপরে তোমার হচ্ছে যে মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র, তারপরে কনসার্ট ফর বাংলাদেশ, সেপ্টেম্বর অন যশোর রোড, রসিয়তাকে, এই ধরনের যে প্রশ্নগুলো আছে। তারপরে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, চলচ্চিত্র, তারপরে স্বাধীন বাংলাদেশকে কোন দেশ কোন সময় স্বীকৃতি দিয়েছিল, এই সবগুলো পড়বা তোমার। তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এগুলো সব ভালোভাবে পড়বা। তো প্রাচীন স্থাপত্য, জনপদ, প্রত্নতাত্ত্বিক স্থান খুবই গুরুত্বপূর্ণ ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য। এইটা একদম মানে খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীন স্থাপত্য মধ্যে যেমন তোমার কিছু কিছু স্থাপত্য রয়েছে যেগুলো হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশেই অবস্থিত। পুরান ঢাকার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অবস্থিত, যেমন বাহাদুর শাহ পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত। তারপরে তোমার হচ্ছে যে আহসান মঞ্জিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক ওই পাশে অবস্থিত। তবে ধোলাই খাল রয়েছে, বুড়িগঙ্গা নদী রয়েছে। এই সব বিষয়গুলো তোমার সম্পর্কে জেনে যেতে হবে, অবশ্যই তোমার এখান থেকে প্রশ্ন আসবে। এছাড়াও প্রত্নতাত্ত্বিক স্থান ওয়ারি বটেশ্বর, তারপরে তোমার মহেস্থানগড়, এখান থেকে প্রশ্ন আসবে। এছাড়া জনপদের মধ্যে যেমন পুন্ডু কোন জনপদের অংশ ছিল, হরিকেল কোন জনপদের অংশ ছিল, রাঢ় কোন জনপদের অংশ ছিল, গৌড় কোন জনপদের অংশ ছিল, এগুলো একটু ভালোভাবে পড়বা। আলোচিত প্রতিষ্ঠান কি? জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে এর আগে দিয়েছিল যে বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত হয়। এবার আসতে পারে এশিয়াটিক সোসাইটি নিয়ে আসতে পারে, তারপরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নিয়ে এর আগেবার এসেছিল, আসতে পারে। এছাড়াও তোমার প্রশ্ন আসতে পারে আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের বা কোন সংস্থার, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে নদ নদী, উপজাতি এবং বাংলাদেশ পরিস্থিতি। নদ নদীর ভিতরে নদ নদী বিষয়ে যতগুলো বিষয় আছে তুমি সব পড়ে ফেলবা, যে নদ নদীর উৎপত্তি স্থল, তারপরে সংযোগ স্থল, মানে কোন নদী কোথায় উৎপত্তি হয়েছে, কোথায় তোমার হচ্ছে মিলিত হয়েছে, সবগুলো পড়বা। এর কোন নদীর সাথে মিলিত হয়েছে এগুলো সব পড়বা। উপজাতি থেকে পড়বা উপজাতিদের বাসস্থান, বিশেষ করে উপজাতিদের বাসস্থান। আর একটা হচ্ছে কি উপজাতিদের যে উৎসবগুলো আছে, এগুলো ভালোভাবে পড়বা, বাসস্থান, উৎসব। এরপরে তোমার হচ্ছে বাংলাদেশ পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গ, সীমান্তবর্তী জেলা খুবই ভালোভাবে পড়তে হবে, সিট মহল গুলো খুবই ভালোভাবে পড়তে হবে। এই ধরনের প্রশ্নই তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় করবে। তারপরে তোমার হচ্ছে যে নতুন ও পুরাতন নাম, এটা কোনো টপিক না, এটা হচ্ছে তোমার এই যে বিভিন্ন যে জেলার পুরাতন নাম কি ছিল, যেমন খুলনার পুরাতন নাম কি ছিল, বরিশালের পুরাতন নাম কি ছিল, চট্টগ্রামের পুরাতন নাম কি ছিল, এগুলো ভালোভাবে পড়বা। মাসে জাতীয় অর্জন, তারপরে বনাঞ্চল, এই একটু ভালোভাবে পড়বা। সংবিধানটা একটু ভালোভাবে পড়বা। বিখ্যাত চিত্রকর্মটা একটু পড়বা। বিখ্যাত ব্যক্তির উক্তি পড়বা। খেলাধুলা থেকে প্রশ্ন করে থাকে, তুমি খেলাধুলাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা সাম্প্রতিক কোনো বিষয় বলে থাকলে। তারপরে মুদ্রা থেকে প্রশ্ন করে, মুদ্রা আমার মনে হয় না পড়ার দরকার আছে, কারণ মুদ্রা তো অনেক আছে, যেগুলো বারবার কমন এসছে এগুলো পড়তে পারো। তথ্য প্রযুক্তি থেকে একটা প্রশ্ন থাকবে। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, জাতিসংঘের সম্মেলনগুলো ভালোভাবে পড়বা। জাতিসংঘের 6টা যে অঙ্গ সংস্থান আছে এগুলো ভালোভাবে পড়বা। এর সাথে আন্তর্জাতিক আদালতটা ভালোভাবে পড়বা, এইগুলো মোটামুটি পড়বা। তারপরে আন্তর্জাতিক সংস্থা প্রত্যেকটা বিষয় ভালোভাবে পড়বা। ব্রিক্স, ওআইসি, তারপরে G15, D8, তারপরে আন্তর্জাতিক কোন সংস্থাগুলো তোমার হচ্ছে যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রে অবস্থিত, কোনগুলো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত, কোনগুলো তোমার হচ্ছে যে জেনেভা, সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তারপরে তোমার হচ্ছে যে আন্তর্জাতিক সংস্থার সাথে সাথে তোমার পরিবেশ যে ইস্যুগুলো আছে বা পরিবেশ সংস্থা, এগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। এগুলো থেকে প্রশ্ন আসে। পরিবেশ সংস্থা, বিখ্যাত দেশের উপনাম ও শহর, যেমন তোমার আসতে পারে সিটি অফ কালচার কোথায় অবস্থিত, তারপরে তোমার সম্মেলনের শহর কোথায়, তোমার নিষিদ্ধের শহর কোথায়, চির শান্তির দেশ কোনটা। তবে এই যে আসতে পারে তোমার হচ্ছে যে কি উপনাম, যে প্রাচীন বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত, এই ধরনের প্রশ্ন আসতে পারে। এরপরে তোমার নদী বন্দর, সমুদ্র বন্দর, খাল প্রণালী, এগুলো একটু দেখবা। নদী বন্দর
বন্দর, সমুদ্র বন্দর, এগুলো একটু দেখবা। সীমারেখা ও লাইন থেকে প্রশ্ন এর আগের বার এসেছে 17-18 বছরে। তারপরে বিপ্লব আন্দোলন দেখবা, যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, স্নায়ুযুদ্ধ দেখবা। এটা সাম্প্রতিক থেকে 3-4টা প্রশ্ন থাকবে, এর বেশিও থাকতে পারে। সাম্প্রতিক কেউই আইডিয়া দিতে পারছে না যে সাম্প্রতিক থেকে কয়টা প্রশ্ন থাকবে, 3-4টারও বেশিও থাকতে পারে। এখন সাধারণ জ্ঞানের জন্য আরো কিছু কিছু বিষয় বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। আবারও বলছি, সাধারণ জ্ঞানের এইগুলো তো পড়বাই, বিগত বছরের প্রশ্ন গুলো ভালোভাবে পড়ে যাবা। তখন কিছু কিছু প্রশ্ন তোমার দিয়েছে, এগুলো কোন টপিকে তোমার ফেলা যাবে। যেমন এর আগে প্রশ্ন ছিল, বিশ্বের কোন দেশ প্রথম নারীদের ভোটাধিকার প্রদান করে, কোন দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না, বেইল আউট কিসের সাথে সম্পর্কিত। এই ধরনের কিছু প্রশ্ন তোমার দেয়, এগুলো হচ্ছে বিগত বছরের প্রশ্ন। এইগুলো তো পড়বাই, এর সাথে বিগত বছরের প্রশ্নগুলো ভালোভাবে পড়ে যাবা, তাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তুমি চান্স পাবা। দেখা যাচ্ছে এই সাজেশন থেকে মোটামুটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমন আসে, তুমি এই সাজেশন অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভালো মার্ক তুলতে পারবে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবে। তো ভাইয়া দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।